আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন অনেকেই যে আসলে কোন বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রংপুরের পলাশবাড়িতে বাংলাদেশের সবচাইতে বড় রাম মূর্তি তৈরি করা হচ্ছে। এখন এই যে বাংলাদেশের সবচাইতে বড় রাম মূর্তি তৈরি করবে, এটা আসলে শতকরা ৯২% মুসলমানের দেশে। এখন হিন্দু যদি তার বাড়িতে যদি রাম মূর্তি মানে তৈরি করে, এতে আমাদের আহ, কিছু করার নাই, আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার একটা কারণ হলো, গত কয়েকদিন আগে আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের এক ভাই, আমাদের প্রিয় বড় ভাই মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসকে ঘিরে কওমি এবং আলিয়াপন্থী বা জামাতপন্থী লোকদের মধ্যে মোটামুটি অনেক কথাবার্তা কাটাকাটি হয়েছে। তো আমরাও এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কথা বলেছিলাম। তো তখন দেখলাম আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অনেক ভাই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে আসলে ভাই, আহ, আপনারা বর্তমানে রংপুরের পলাশবাড়িতে যে রাম মূর্তি তৈরি হচ্ছে, এটার ব্যাপারে খতিব সাহেবকে তো কিছু বলতে দেখলাম না। এটা অনেকে জামাত ইসলামের ভাইরা এই প্রশ্নটা করেছেন, অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব তিনি কেন এই কথা বলেন না, এটা নিয়ে প্রতিবাদ করেন না, এটা নিয়ে কথা বলেছেন। তারপরে চরমোনা এলারা কেন রাম মূর্তি নিয়ে কথা বলেন না, এটা নিয়ে আমাদের জামাত ইসলামের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো আসলে একটা আহ, বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি যে আসলে আমরা প্রতিবাদ করবো, আর আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের এমপি নজরুল ইসলাম লেবু সাহেব, তিনি রংপুরের সেই পলাশবাড়ির এমপি, কিন্তু জামাত ইসলাম থেকে তিনি এমপি হয়েছেন। তো সেই এমপি সাহেব সেখানে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন, আর আমরা এখান দিয়ে প্রতিবাদ করব। এখন এই ঘটনাটা এমন হইল না যে একজনের ঘরে আগুন লাগাইয়া দিয়া, আমি আগুন লাগাই দিলাম, আমার পাশে একজনকে বললাম, ভাই অমুকের ঘরে আগুন লাগছে, তুমি যে আগুন নিভাও না কেন? এখন আগুন আপনারা ধরাইতেছেন আর আমরা কওমি অঙ্গন থেকে কথা বলবো, এগুলা কি বলেন ভাই? এখন গালাগালি করেন না, আগে কথাগুলো শুনেন। আমরা হিংসাত্মকভাবে কোনো কথা বলতে চাই না, কেউ ব্যবহার খারাপ করবেন না। আপনারা যদি মনে করেন যে না যুক্তি আছে এই কথার, তাহলে আপনারা মাইনা নিলেন। আর যদি মনে করেন যে না আমার এই কথাটার কোনো যুক্তি নাই, তাহলে আপনারা এটা মানলেন না, আপনারা এটাকে মনে করেন যে এটা স্কিপ করলেন। ঠিক আছে, যে না আপনার কথাটা আমরা মানতে পারলাম না, আপনারা কমেন্টে জানালেন, তাহলে আমার ভুলটা আপনারা ভাঙিয়ে দিলেন, সংশোধন করে দিলেন। তো দেখেন, একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাই। রংপুরের পলাশবাড়িতে একটা সুবিশাল রাম মূর্তি হচ্ছে, সেটা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন জামায়াতের এমপি নজরুল ইসলাম লেবু। মজার বিষয় হচ্ছে, ভারতীয় সহকারী হাই কমিশনার আবার এই মূর্তি উদ্বোধন করেছেন। একই জায়গায় আরেকটা সুবিশাল কৃষ্ণ মন্দির হয়েছে, সেটাও উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। এই পলাশবাড়িতেই গীতা মহা উৎসব হয়েছে, এইখানেও আসছে ভারতীয় সহকারী হাই কমিশনার। বুঝতেই পারছেন এই পলাশবাড়িতে যে কয়টা ঘটনা ঘটছে হিন্দু ধর্মকেন্দ্রিক, প্রত্যেকটাতেই ভারতের সহকারী হাই কমিশনার সেখানে এসেছেন, এটা মাথায় রাখবেন পয়েন্টটা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মচার করবে, খুবই আনন্দের কথা, কিন্তু ভারতীয় হাই কমিশনারকে ডাকতে হয় কেন? প্রশ্ন। আবার জামাতের এমপি সেখানে সার্বিক সহযোগিতা করছে, বিষয়টা আসলেই চিন্তার বিষয়। আমি ভাবলাম পলাশবাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম পলাশবাড়ি উপজেলায় ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী হিন্দু জনসংখ্যা হলো ১৫,৬৪০ জন মাত্র। সে সময় উপজেলার মোট জনসংখ্যা ছিল ২,৪৪,৭৯২, আর মুসলিম হইল ২,২৯,০৩০ জন, হিন্দু হইল ১৫,৬৪০ জন, বৌদ্ধ ৪ জন, খ্রিস্টান ৫৩ এবং অন্যান্য ৬৫। অর্থাৎ হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ৬.৪%, আর মুসলিম ৯২.৪৮%। তার মানে সবচেয়ে কম হলো হিন্দু অধ্যুষিত এলাকা এইটা। এখানে সবচেয়ে হিন্দু হইল কম, মাত্র ৬%, ৬.৪% হিন্দু, আর সেখানে প্রায় ৯৩% মুসলমান সেই পলাশবাড়ি সেই আসনে আর কি। তো তবে
স্ট্র্যাটেজিক এলাকা এটা এটা আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় বড় স্থাপনা মূর্তি করার অর্থায়ন কোথায় থেকে আসছে? আমাদের গোয়েন্দারা কি এই সংবেদনশীল নাজুক ভৌগোলিক জায়গায় একের পর এক সুবিশাল মূর্তি বানানোর বিষয়টা ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছেন? এটা একটা প্রশ্নের বিষয়। আমাদের দেশের যারা মানে আছেন, মানে গোয়েন্দা সংস্থার লোক আছেন, তারা কি তদন্ত করেছেন? এটা এমন একটা এলাকায়, সেখানে এত বড় বড় মূর্তি, কোটি কোটি টাকা ব্যয় করে তারা এই টাকা কোথায় পেয়েছে? আবার তারা এই মূর্তিগুলা বানাচ্ছে, এখানে আবার ভারতীয় সহকারী হাই কমিশনার সে এসে উদ্বোধন করতেছেন। ভারতীয় মিলিটারি অ্যানালিস্টের অনেক ভিডিও অ্যান্ড ডকুমেন্টস দেখবেন যে তারা বাংলাদেশের রংপুর ডিভিশনকে টার্গেটে রেখেছে। যদি স্থল যুদ্ধ হয়, সর্বপ্রথম তারা দখলে নেবে রংপুর ডিভিশন। রংপুরে আবার ইসকনের মতো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের আধিপত্যও বেশি। বুঝতে পেরেছেন? যেহেতু এই এলাকাটা বলতে গেলে ভারতের একদম ভেতরে পড়েছে, মানচিত্রে রংপুরের ভৌগোলিক অবস্থান দেখলেই এটা আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, জামায়াতের এমপি ভারতীয় সহকারী হাই কমিশনার ইসকনের জড়িত থাকার আশঙ্কা, এগুলা কিসের বার্তা দিচ্ছে? কিছুদিন আগে ইসকনের সাথে এবং ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে জামায়াতের মিটিংয়ের বিষয়টি ফাঁস হলে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে সেখানে। এখন হিসেব যদি মিলাতে যাই, তাহলে দেখা যাচ্ছে সব মিলিয়ে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে। একদিকে জামায়াত ইসলামের নাম ধারণ করে মুশরিকদের সহযোগিতা করছে, অন্যদিকে ভারতের সহকারী হাই কমিশনার এবং ইসকন এই মিশনে কাজ করছে। এক কথায় বলতে গেলে জামায়াতের মুনাফিকি করে মির্জাফরের ভূমিকা পালন করছে, আর ভারত সবকিছু দখল করার নীল নকশা তৈরি করছে। ব্রিটিশরা যেভাবে ক্ষমতায় এসেছিল সেভাবে ভারত আগাচ্ছে। ব্রিটিশরা বাণিজ্যের নাম করে ২০ বছর এই বাংলা শাসন করেছিল, ২০০ বছর এই বাংলা শাসন করেছিল। আর ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির নাম করে এভাবে সবকিছু দখল করে অখণ্ড ভারত গড়ে রাম রাজ্য প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক, ভারত কিন্তু বাংলাদেশকে এখনো স্বাধীনতার বিষয় তারা বলে না। ভারত বলে যে বাংলাদেশ আমাদেরই ভারতের একটা অংশ, এটা একটা অখণ্ড ভারত। তার মানে বাংলাদেশের স্বাধীনতায় ভারত বিশ্বাসী না। আর বাংলাদেশের মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এই স্লোগান দিয়ে, এই বুলি আউড়িয়ে ভারত বাংলাদেশকে আস্তে আস্তে গিলে খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় রংপুরের এই পলাশবাড়ি এই উপজেলায়, সেখানে আপনারা দেখেছেন এত কম হিন্দু থাকার সত্ত্বেও সেখানে এত বড় বড় রাম মন্দির করা হচ্ছে, রাম মূর্তি করা হচ্ছে, কৃষ্ণ মন্দির করা হচ্ছে, মূর্তি করা হচ্ছে। সেখানে আবার সহযোগিতা দিচ্ছেন কারা? জামাতের এমপি সাহেব। এখানে জামাতের ভাইয়েরা বলতেছেন কওমি হুজুররা কি করে, আবার চরমনে হুজুররা কি করে, মুফতি আব্দুল মালেক সাহেবরা কি করে, তারা এই মূর্তির ব্যাপারে কথা বলেন না কেন? অথচ তারাই কিন্তু এই মূর্তি বানানোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করতেছে। এবং জামাতের এমপি সাহেব তো সরাসরি এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর দরকার ছিল, সংবাদ সম্মেলন করার দরকার ছিল যে ভারতের হাই কমিশনার এখানে কেন আসবে, বাংলাদেশের একটা মূর্তি মানে তৈরি করবে সেখানে। এখানে বাংলাদেশের তাদের হিন্দু বড় পণ্ডিত নেই, তারা আসতে পারে, এখানে ভারত থেকে কেন নিয়ে আসা হচ্ছে? এর মানে হলো হিন্দুরাও চেষ্টা করতেছে যে বাংলাদেশটাকে আস্তে আস্তে ভারতমুখী করে দেওয়ার জন্য, মানে তারা ভারতের দিকে ঝুঁকে যাচ্ছে। আর ভারতকে সহযোগিতার নাম দিয়া ভারতকে বাংলাদেশে এনে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসিয়ে রেখে বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। আর তারই সহযোগিতা করতেছেন আমাদের জামাত ইসলামের এমপি সাহেব সহ রংপুরের এই পলাশবাড়ির ভাইয়েরা। তো ভাইয়েরা, আপনারা ভিডিওটি দেখলেন। এখন কথা হইলো, আপনারাই একজনের ঘরে আগুন লাগাই দিয়ে আবার অন্য মানুষের পাঠান, ভাই যে আগুনটা একটু নিবান না কেন? এগুলা খুব হাস্যকর বিষয়। আশা করি ভিডিওটা দেখেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। অন্যের নামে সমালোচনা করার আগে নিজেরা একটু সংশোধন হওয়ার চেষ্টা করবেন।